মহাখালীর আমতলীতে এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বসে পড়েছে। দেখছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সাউথ কর্মসূচির অংশ হিসেবে আজকে 11টা থেকে তাদের যে কর্মসূচি সেটি করার কথা থাকলেও তারা বিশ্ব ইজতেমার কথা মাথায় রেখে মুসলিমদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা সন্ধ্যাবেলায় তাদের এই কর্মসূচি নিয়ে মহাখালীর আমতলী এলাকার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করে এবং এই মুহূর্তে মহাখালীর আমতলী এলাকায় অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বসে পড়েছেন। দেখছেন তিতুমিরের শিক্ষার্থীরা, পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের জল কামানও রাখা হয়েছে। দর্শক সরাসরি দেখছেন মহাখালীর আমতলী এলাকায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে অবরোধ করে বসে পড়েছে। নারী শিক্ষার্থীরা তারা বসে পড়লো এবং তাদের কর্মসূচি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গত কয়েকদিন ধরে তিতুমির কলেজ বলা চলে এক প্রকার উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা তাদের যে কর্মসূচি সেটি করছেন। এখন কেন চিন্তা করছেন না সেই বিশ্লেষণ আমাদেরকে দেখাইতে হবে। আমরা আমাদের যুক্তি দেখিয়েছি যে একটা আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য কি কি অবকাঠামো দরকার, কি কি লাগবে, আমরা সবকিছু দেখিয়েছি। এখন উপদেশটা আমাদেরকে দেখাইতে হবে যে আমাদের দাবিটা কেন যৌক্তিক। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তিতুমির কলেজের ঠিক সামনের অবশ্যই প্রাচীন, কিন্তু কেন শুধু এইখানে কেন বৈষম্য হবে? এখানে কেন বৈষম্য হবে? আমাদের তিতুমিরকে কেন বিশ্ববিদ্যালয় করতে পারবেন না তারা? এটা আমাদের আপনাদের কাছে আমাদের প্রশ্ন। দর্শক সরাসরি দেখছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে মহাখালীর আমতলী এলাকা অবস্থান নিয়েছে, যার ফলে মহাখালীর আমতলী এলাকায় যে সড়ক যানবাহন চলাচল সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। যেমনটা আসলে বলছিলাম, তিতুমির কলেজে মহাখালীর আমতলীর যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্স ঠিক পাশে আপনারা দেখছেন তিতুমিরের শিক্ষার্থীরা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে, যার ফলে এই যানবাহনগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাজোয়া যান এখানে রাখা হয়েছে, সেই সাথে জল কামান রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। একেবারে কয়েকশো পুলিশ কিন্তু এই মুহূর্তে আমতলীতে মোতায়েন করে রাখা হয়েছে এবং তাদের ঠিক সামনেই কিন্তু শিক্ষার্থীরা এই দাবি আদায়ে তারা তাদের যে কর্মসূচি বারাসাত টু ব্যারিকেড টু বারাসাত সেই কর্মসূচি কিন্তু পালন করছেন। আমি একটু তিতুমির কলেজের 7 দফা শিক্ষার্থীদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবি একটু জানাতে চাই। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে তিতুমিরের বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবি তাদের এবং সেই সাথে তিতুমির বিশ্ববিদ্যালয়
প্রশাসন গঠন করে 24-25 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেই সাথে তারা বলছেন যে শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা তারা এই আবাসিক যে শিক্ষার্থী রয়েছে তাদের আবাসনের জন্য আবাসিক যে খরচ সেটি ব্যয় বহন করতে হবে এবং 24-25 শিক্ষাবর্ষে থেকে আন্তর্জাতিক সম্পন্ন দুটি সাবজেক্ট ল এবং জার্নালিজম যুক্ত করতে হবে এবং সেই সাথে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার গুণগত মান শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তাদের এই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি। আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণাগারের নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করার কথা বলছেন তারা। দর্শক দেখছেন যে আমরা দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। তারা কিন্তু রয়েছেন, পুলিশের পাশাপাশি আর্মড পুলিশও কিন্তু এই মহাখালীর আমতলী এলাকায় অবস্থান করছেন। জানেন যে গত বুধবার থেকে তাদের এই কর্মসূচি পালন করে আসছিলেন এবং এই কর্মসূচিতে প্রথম দিকে অবরোধ কর্মসূচি চালিয়ে আসলেও তার পরবর্তীতে কিন্তু তারা অবরোধের মতো কর্মসূচিতে যায় এবং সেই কর্মসূচির ঘোষণার পরে শুরুতে 5 জন শিক্ষার্থী অনশন করলেও পরবর্তীতে সেটি গণ অনশনে রূপান্তর হয় এবং তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কাজ করতে থাকে এবং আমরা দেখেছি আন্দোলনের একদিন পরেই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব তিনি এসে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সেই সাথে শিক্ষার্থীদেরকে বলেছেন তাদের যে অনশন সেটি প্রত্যাহার করার দাবিতে তিনি অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন যে যদি শিক্ষা মন্ত্রণালয়ে যদি সুযোগ থাকে তার তিনি এই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে যেতে পারতেন, তবে সেই সুযোগ তার নেই। তিনি তাদের এই শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। আজ আমরা দেখেছি বিকেলের দিকে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা বন্ধ করেন। আমি এগুলো শুনতেই চাই, এগুলো বন্ধ করেন। আপনারা এগুলো কেন কভারেজ দিচ্ছেন? কেন দিচ্ছেন? এটা বন্ধ করেন না ভাই। আপনার অভিযোগ থাকলে আপনি কিসের অভিযোগ? এদেরকে মিডিয়া কভারেজ দিচ্ছেন কেন? হ্যাঁ, কেন দিচ্ছেন? কি চায় এরা? তাদের তো দাবি আছে। কি দাবিটা? কি লিগ্যাল একটা দাবি থাকবে না? মানুষকে এরকম হয়রানি করে আমরা সারাদিন অফিস করে বাসায় ফিরতেছি, বাস এখানে ছেড়ে দিয়ে চলে গেছে, কত দূর হাঁটবো তার ঠিক নাই। পুলিশগুলো এমনি দাঁড়ায় আছে। কি এদের কাজ? কি দিলে কি কাজ? যেমন ছিল দেশ তেমনই আছে, কোনো চেঞ্জেস তো দেখি না। এগুলো কোথাও আনবে না। আমি জাস্ট আপনাকে বলার জন্য বলতেছি যে আপনি মিডিয়া কভারেজ কেন দিচ্ছেন? এরা মিডিয়া কভারেজ পাওয়ার যোগ্য? 2 লাইন ইংলিশ বলতে পারে না। দাঁড়া করে জিজ্ঞাসা করেন, যদি 3টা টেন্সের যদি বর্ণনা দিতে পারে তাহলে আমি নিজে বলবো যে আমি যে কথা বলবো। আমরা জার্নালিজমে পড়াশোনা করছি, কিন্তু আপনারা এগুলো কেন কভারেজ দেন? আপনারা এগুলো দেন বিলেরা রাস্তায় শুয়ে থেকে তারপরে কভারেজ পাওয়া যায়। দর্শক দেখছিলেন যে যারা জনসাধারণ রয়েছে তারাও কিন্তু আসলে সড়কে এই দীর্ঘ যানজটের কারণে তারাও আসলে ক্ষুব্ধ হয়ে পড়ছিলেন। তারা বলছিলেন যে এই জনদুর্ভোগ কোনোভাবেই কাম্য নয় এবং তারা বলছেন জনদুর্ভোগ করে এই দাবি আদায় তারা করতে পারবেন না, এমনটা অভিযোগ করছিলেন সাধারণ পথচারীদের কথাও শোনার চেষ্টা করছিলাম। একটু জানিয়ে রাখি যে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে মহাখালীর আমতলী এলাকা অবরোধ করেছে, যার ফলে গাজীপুর অভিমুখে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং একই সাথে গাজীপুর থেকে ঢাকা অভিমুখে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু মহাখালীর আমতলী এলাকায় এই মুহূর্তে অবস্থান করছে, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এ পাশে গত কয়েকদিন ধরেই কিন্তু তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবরোধ কর্মসূচি করায়
এই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি করায় গুলশানেও কিন্তু গুলশান অভিমুখে যে যানবাহনগুলো চলাচল করে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে।